নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, তো সেটা হলো মিঠুন চক্রবর্তী এবং অবশ্যই মিঠুন চক্রবর্তী, রঞ্জিতা, অমরেশ পুরী, মদন পুরী, শিবপুরী সহ অভিনীত সিনেমা, যেটার নাম হচ্ছে আজাদ সে মজবুর। তো সেই সিনেমাটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজাদ সে মজবুর, যেটা 1982 সালে রিলিজ করেছিল, এবং এই ছবির গল্পের বিষয়ে যাওয়ার আগে এই ছবির পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টা আগে দেখব, এবং তারপর নয় সিনেমার গল্পের বিষয়ে যাব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে একটাই কথা বলবো, যে আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজাদ সে মজবুর এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন অম্বরীশ সাঙ্গাল। ছবিটার গল্প লিখেছিলেন অপূর্ব কিশোরবীর। ছবিটার প্রযোজনা হিসেবে কাজ করেছিলেন মোহন কুমার। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন কে কে মহাজন। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন উষা খান্না। ছবিটার রান টাইম হচ্ছে 105 মিনিটের মতন, এবং ছবিটায় অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, রঞ্জিতা, রামেশ্বরী, নীনা গুপ্তা, মোহন গোখলে, মদন পুরী, আয়েশা পুরী এবং শিবপুরী। তো এবার আসি সিনেমাটার মূল বিষয়টা কি। যখন সিনেমাটার মূল যে বিষয়টা, সেখানে আমরা দেখতে পাই মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা একটা গরিব সম্প্রদায় ছেলে, এবং সে রঞ্জিতার মতো একজন ক্যারেক্টারকে ভালোবাসে, এবং সেই ক্যারেক্টারগুলো অর্থাৎ মিঠুন চক্রবর্তীর সহজ সরল ক্যারেক্টারটার উপর অমরেশ পুরী তার ক্যারেক্টারটা কীভাবে পড়ে, এবং কীভাবে অমরেশ পুরী ক্যারেক্টারটার কারণে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা দুর্বিষহ হয়ে ওঠে এবং তার জীবনে কী কী সর্বনাশ ডেকে আনে, সেটা নিয়ে হচ্ছে আজাদ সে মজবুর। এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা এমন একটা পজিশন বা এমন একটা জায়গায় ফেসে যায়, যার ফলে তাকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়, এবং সেই সমস্যাগুলো সে কীভাবে মানে মানে কী বলে ঠিক করে। এবং এই ছবিটার সত্যি কথা বলতে প্লাস পয়েন্ট যদি আমি বলতে হয়, এখানে দেখুন অনেক ভালো ভালো অভিনেতারা এই ছবিতে কাজ করেছে, প্রত্যেকের অভিনয় কিন্তু বেশ ভালো, এবং পাশাপাশি মিঠুন চক্রবর্তী এই ছবিতে বেশ ভালো একটা কাজ করেছে। ছবিতে অ্যাকশন সিনগুলো বেশ ভালো, এবং বিশেষ করে ইমোশনাল অ্যাঙ্গেলগুলো ছবিতে দুর্দান্তভাবে ওয়ার্ক করে। এই ছবির একটা হাইলাইট পয়েন্ট, এবং এই ছবির গান কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। এবং পাশাপাশি আপনি যদি সিনেমা ফটোগ্রাফি বা ক্যামেরার কাজ দেখেন, এটা কিন্তু অনেক পুরনো সিনেমা, তারপরেও কিন্তু সেই হিসাবে আপনি যদি ভালো করে দেখেন ছবির কাজ কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। ওভারঅল আমি এটুকু বলবো, সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। অবশ্যই তোমাদের যদি সময় থাকে অবশ্যই সিনেমাটা গিয়ে দেখো। আর সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।